ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আমি কিছুদিন আগে গিয়েছিলাম আমাদের বাংলাদেশের শস্য ভাণ্ডার খ্যাত বরিশালে। আছে বরিশালের বিভিন্ন উপজেলা আছে, সেখানে কয়েকটি উপজেলা আমি ঘুরেছিলাম। তো তার মধ্যে একটি ছিল মোলাদি উপজেলা। আর সেই মোলাদি উপজেলার একটি জায়গার নাম আছে বা একটা ছোটো বাজারের নাম আছে খেজুরতলা। তো সে খেজুরতলায় আমি গিয়েছিলাম এবং সেখানে দেখি বাজারের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। সেখানে কিভাবে রিভার জিপসি বা যারা নদী উদ্বাস্তু তারা কিভাবে নদীতে বসবাস করেন, কিভাবে জীবনযাপন করেন, আমি প্র্যাকটিক্যালি দেখেছি তাদের জীবনযাত্রা খুবই শোচনীয়, খুবই কঠিন। তারা এই নদীতে মাছ ধরেন, দেখুন নৌকাতে নিয়ে যাচ্ছে, কিভাবে তারা নদীতে রয়েছে। এটা তাদের ছোট নৌকা, এটা নিয়ে তারা মাছ ধরে। আর ওই যে দূরে তাদের বড় নৌকা বা ছাউনিওয়ালা নৌকা রয়েছে, সেখানে তারা রাতের বেলায় জীবনযাপন করেন। ঝড় বৃষ্টি সব সময় তারা 24 ঘন্টা এখানে থাকেন। না এরা ডাঙার মানুষের মতো সেবা পায়, চিকিৎসা ব্যবস্থা পায়, না অন্য কোনো সুযোগ সুবিধা পায়। আসলে এদের জীবনটা অনেক কঠিন। সত্যি কথা বলতে মানুষের জীবন যে কতটা কঠিন আমি এদের জীবন দেখে আমি বুঝতে পেরেছি প্র্যাকটিক্যালি। আমি খেজুরতলা বাজারে স্নান করলাম এই নদীতে নেমে, এই ছোটো নদী। তো এখানে দেখলাম এনারা মাছ ধরে এনেছে এবং সেই মাছ বাজারে নিয়ে যাচ্ছে কয়েকজন জেলে। সেই মাছ বাজারে বিক্রি করে। সেখান থেকে চাউল ডাউল তরি তরকারি প্রভৃতি গৃহস্থালির সরঞ্জাম কিনে আনেন এবং এনে তারা নৌকায় রান্নাবান্না করেন, নৌকায় খান, নৌকাতেই ঘুমান। তাহলে এদের জীবনটা কত বড় বিচিত্র। আমাদের জীবন একরকম আর এদের জীবন অন্য রকম, একটা বিচিত্র জীবন। তো আমি এখানে এক ভদ্র মহিলা কাপড় কাচছে, ঘাটে এসে তার সাথে কথা বললাম। তার পরিবারের সদস্য সংখ্যা কতজন, কে কে ইত্যাদি শুনলাম, তাদের জীবনযাত্রা কেমন, বিভিন্ন বিষয়ে জানলাম, জেনে দেখলাম। এবং আমি বললাম যে তোমরা আগামী যে গত যে আওয়ামী লীগ সরকার ছিল তখন আপনারা বাড়িঘর পান নাই, তখন তো আসলে বহু মানুষের বাড়িঘর দিয়েছিল। তারা বললো না, রাজনৈতিক কারণে তারা বাড়িঘর পায় নাই। অর্থাৎ এগুলো স্থানীয় যে রাজনৈতিক নেতা আছে তাদের দোষ। তো যাই হোক, তাদের কষ্টের দেখে আমার ভীষণ কষ্ট লেগেছিল। দেখুন কীভাবে একটা বাচ্চা শিশু একটা ঝুঁকির মধ্যে, অর্থাৎ নৌকার পরে যে কোনো মুহূর্তে পড়ে যেতেও পারে। ঝড় বৃষ্টিতে আসলে এই সমস্ত মানুষের জীবন কতটা ঝুঁকির মধ্যে পড়ে আসলে প্র্যাকটিক্যালি না দেখলে বোঝা যাবে না। তো তারা এখানে দেখলাম রান্না বান্না করে খায়, এখানেই ঘুমায়, এখানেই কাপড় চোপড় কাচে, এখানেই সব করে। তো এদের জীবনটা ব্যতিক্রমও তা আমার দেখে আমি একটু ভিডিও না করে পারলাম না। তো ডিয়ার ভিউয়ার্স, আমার ভীষণ ভীষণ খারাপ লাগলো তাদের জীবনযাত্রার সব কিছু শুনে। তারা যদি ভীষণ অসুস্থ হয়ে পড়ে, বড় অসুস্থ হয়ে পড়ে, বড় মাপের অসুখ হয়, তাহলেও এদের বড় কোনো হসপিটালে যাওয়ার সুযোগ নাই। ওই টেনে টুনে বড়জোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত যেতে পারে। আদারওয়াইজ এদের আর কোনো চিকিৎসাই নাই। ওই জ্বর সর্দি হইলে মাঝে মধ্যে স্থানীয় যে দোকান আছে কিছু, সেখান থেকে তারা কিছু নাপা এক্সট্রা কিনে কিনে খান। এইভাবে তাদের জীবন চালান। এদের বাচ্চাদের জন্ম এখানে, এদের মৃত্যু এখানে। আমি যে মহিলার সাথে কথা বলেছিলাম যে আপনার জন্ম কোথায়, তিনি বললেন আমার জন্মই নৌকায়। লেখাপড়া কেমন করেছেন, কতটুকু করেছেন শুনেছিলাম। তো এনারা লেখাপড়া কিচ্ছুই জানেন না। তো এখনকার যে বাচ্চা কাচ্চা হয় ওনারা তো 3, 4 বা 5 পর্যন্ত উঠতে পারেন। ওই যে প্রাইমারি স্কুল সরকার যেটা ফ্রি করেছে, ওটা কিছু কিছু বাচ্চা পড়তে পারেন, সব বাচ্চা পড়ানো হয় না। এদের জন্ম থেকে শেখানো হয় কীভাবে মাছ ধরতে হয়, কীভাবে মাছ বিক্রি করতে হয়, কীভাবে জীবনযাপন করতে হয়। আসলে কঠিন একটা সংগ্রামী জীবন এরা অতিবাহিত করছে। তো যাই হোক, তাদের জন্য আমার ভীষণ দুঃখ লাগলো। তো ডিয়ার ভিউয়ার্স, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।